পেঁয়াজটা ঠিক এইভাবে ভাজবেন। হ্যাঁ, আগে ওই যে দিবেন, প্রথমে তেল গরম হইলে তেজপাতা, দারচিনি আর ওই যে এলাচ দিয়ে দিবেন, হালকা ভাজে পরে পেঁয়াজ দিবেন, যেমন হালকা বাদামি বাদামি কালার আসবে, আসলে পরে তখন আগে রসুন বাটাটা দিয়ে দিবেন। রসুন বাটা আগে দিলে না সুন্দর একটা সেন্ট সেন্ট হবে। হ্যাঁ, তারপরে একটু লাগবেন 1 থেকে 1.5 মিনিট। হ্যাঁ, একটু ভাজবেন, ভাজার পরে আদা বাটা দিয়ে দিবেন। দিয়ে দিলাম। এভাবে মশলা 2 মিনিট ভাজবে না। 2 মিনিট ভাজবো। আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত বাটাগুলো ভাজছি। সামান্য পরিমাণে একটু পানি দেব মশলা দেওয়ার কারণে, নয় মশলাটা পুড়ে যাবে, সুন্দর কালার আসবে না। এরপর আমি দিব লবণ, স্বাদ মতো, এরপরে দেবো আমি জিরা বাটা, মশলা জলি মশলার ঝালি মাঝখানে চাপ। তারপরে এখন দিব হলুদ। চাউমিন নেই তোমার? আছে, ভালো লাগে না। গুঁড়া মরিচ, কয় চামচ দিলেন গুঁড়া মরিচ? 1.5 টেবিল চামচ। আমি আরও মশলা দেই, শেষ হয়ে গেছে আটা, হজের ফাঁকি, তারপরে জিরার গুঁড়া অন্তরে। এখন মশলাটা আবার 3 থেকে 4 মিনিট কষাইতে হবে। আবার আসলাম, এখন আমি মাংসের গোশত একসাথে দিব, কারণ আমি হচ্ছে মোরগের বাচ্চা, কারণ আলু সেদ্ধ হবে না, গোশত সেদ্ধ হয়ে যাবে এর জন্যে। তাছাড়া গরুর মাংস হলে আগে গোশতটা কষাই দিত, অন্য কোনো মাংস হলে, কিন্তু এটা বাচ্চা তো তাই আমি একসাথে দিয়ে দিছি। না হয় গোশতটা বেশি সেদ্ধ হয়ে যাবে, থেতলিয়ে যাবে, মজা পাওয়া যাবে না। এভাবে 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমি গোশতটাকে কষাবো। শেষ।